এখান থেকে আপনারা ক্রিয়েট নাও ক্লিক করে জাস্ট 1920 বাই 1080-তে একটি ফ্রেম ক্রিয়েট করে নেবেন। তারপর আপনারা সিম্পলি শেপ টুল থেকে এলিপস টুলটি ইউজ করবেন। এটি সেন্টারে নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্লাস অল এই দুইটা প্রেস করে একসাথে দেন এটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর এটার কালার দিয়ে নেবেন আপনারা ইয়েলো সিম্পলি বা গ্রিন, মানে যাই হোক একটা কালার দিয়ে নেবেন এই টাইপের। দেন আপনারা আপনাদের কিবোর্ড থেকে আবার সিম্পলি Ctrl+C অ্যান্ড Ctrl+F প্রেস করবেন, অবশ্যই এটা সিলেক্ট রাখা অবস্থায়। দেন এখন এটা দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে, মানে Ctrl+C তে হচ্ছে কপি অ্যান্ড F তে হচ্ছে ফ্রন্ট পেস্ট। তারপর এটাকে সিম্পলি শিফট+অল প্রেস করে ছোট করে নেবেন। এতটুকু ছোট করার পর দেন এই দুটা সিলেক্ট করে এই দুটার স্টককে নন করে দিবেন। স্টককে নন করার পর এখান থেকে আপনারা পাথফাইন্ডার অপশন থেকে এটাকে সিম্পলি -1 সিলেক্ট করে এটাকে মাঝখানেটা মাইনাস করে দিবেন, মানে ফ্রন্টে যেটা থাকবে ওইটা ব্যাকগ্রাউন্ড থেকে মাইনাস হয়ে যাবে অ্যান্ড এইখানে একটা ট্রান্সপারেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে রুলার নিয়ে নেবেন। রুলার নিয়ে সিম্পলি রুলারটাকে আপনারা মিডলে রেখে দিবেন। তো মিডলে কিভাবে বসবেন সেজন্য আপনারা সিম্পলি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপর থেকে টেনে এই সেন্টারে এনে রেখে দিবেন। এই যে দেখেন এইখানে ফোটা ফোটা, তো সেন্টারে রেখে দিবেন দুই সাইড থেকে এনে। দেন আপনাদের রোলারের কাজ শেষ। এখন আপনারা কি করবেন, অবশ্যই এরপর আপনারা চেক করবেন আপনাদের রোলারটা কি লক আছে কি না। রোলারের গাইড কিন্তু অবশ্যই লক থাকতে হবে। তো যদি আনলক থাকে তাহলে আপনারা এটাকে লক করে নেবেন। লক করা খুবই সিম্পল, রোলার এটা সিলেক্ট করে সিম্পলি এখান থেকে যে আমার আনলক গাইড আছে আপনারা এটাকে লক গাইড করে দিবেন। তারপর আপনারা পেন টুল সিলেক্ট করে নেবেন। পেন টুল সিলেক্ট করার পর সিম্পলি মাঝখানে এনে রেখে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এতটুকু আনবেন। এতটুকু আনার পর আবার এটাকে ধরে জাস্ট বাহিরের দিকে নিয়ে আসবেন। দেন এটার কালারটা করে দেবেন নন অ্যান্ড স্টকটা করে দেবেন সিম্পলি এক পেটেই থাক। দেন এটাকে সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করবেন। রোটেট টুল সিলেক্ট করে মাঝখানে এসে একদম একদম মাঝখানে সেন্টারে এনে রেখে দেন কিবোর্ড থেকে অল প্রেস করে এটাতে একটা ক্লিক করবেন কিবোর্ডের রাইট বাটনে। দেন এটাকে 360 ডিগ্রি থেকে 3টা ভাগ দিবেন, মানে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রিতে আমার এরকম 3টা দরকার, তাই আমি সিম্পলি 3 দিলাম। অ্যান্ড জাস্ট আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন এটা অটোমেটিক 120 ডিগ্রি নিয়ে নিচ্ছে, অথবা আপনারা 120 ডিগ্রি দিলেও পারেন, বাট বেটার হবে 360কে 3 দিয়ে ভাগ দিবেন। তারপর এটাকে আপনারা সিম্পলি একটা কপি দিবেন। একটা কপি দেওয়ার পরে যে দেখতে পারতেছেন এখানে একটা কপি হয়ে গেছে। দেন আবার সিম্পলি কিবোর্ড থেকে Ctrl+D, এখন 2টা কপি হয়ে গেছে। তো এখন যদি আপনারা দেখেন টোটাল 3টা হয়ে গেছে। তারপর আপনারা এই সবগুলোকে সিলেক্ট করবেন, অল সিলেক্ট করে দেন আপনারা পাথফাইন্ডার টুল থেকে এটাকে ডিভাইড করে দিবেন। ডিভাইড করার পর আবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করার পর এখন দেখেন মাঝখানে 3টা চলে আসছে, তাই মাঝখানের 3টাকে ডিলিট করে দিবেন সিম্পলি। তাই যে দেখেন এখানে আমরা 3টা ভাগ হয়ে গেছে, মানে সিম্পলি আমি এত কিছু করলাম এটাকে কাটার জন্য, আলাদা আলাদা করে কাটার জন্য। তো এখন এটাকে আপনারা কালার করে দিবেন। তো উপরেরটা ক্রোমের যেহেতু রেড থাকে তাহলে যে আমি এটাকে রেড দিয়ে দিলাম অ্যান্ড এটা ইউলি থাক, আর এটাকে কী করে দেবো হালকা গ্রিন। তো এটা গ্রিন হয় না, এটা অন্যরকম একটা কালার, হ্যাঁ এই যে। তারপর আমার মাঝখানে দরকার একটা ব্লু কালারের মতন। তো আমি মাঝখানে ইলিপস টুল নিয়ে একদম সেন্টারে নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট+অল প্রেস করে এটাকে একটু ড্র্যাগ করে বড় করে দিব। একটু হালকা প্রয়োজন, আচ্ছা আমি এটাকে এখান থেকে একটু হালকা করে নিই। এটা ঠিক আছে, এটা বেশি ডার্ক হয়ে যায়, একটু লাইট প্রয়োজন। এটা ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন একদম একদম ক্রোমের একটা লোগো হয়ে গেছে কমপ্লিট, একদম খুবই সিম্পল ইজি। অ্যান্ড এটাকে আপনি যে অনেকভাবে এই ক্রোমের লোগোটাকে মানে ক্রিয়েট করতে পারেন, বাট আমি আপনাকে যে ওইটা দেখালাম এটা সবচেয়ে ইজি। অ্যান্ড এটা মনে হয় আরেকটু মেবি বড় হবে। এখন ঠিক আছে। তো এই ওয়েটা আপনারা কাজে লাগিয়ে এর থেকে আরও ভালো ভালো আপনারা চাইলে লোগো ক্রিয়েট করতে পারেন। এটা তো ছিল ক্রোমের লোগো ডিজাইন, বাট আপনারা আপনাদের ক্রিয়েটিভ আইডিয়া কাজে লাগিয়ে এর থেকেও ভালো লোগো ডিজাইন করতে পারেন। আমি আপনাকে একটা বোনাস টিপস দিই, সেটা হচ্ছে আপনার আগে প্রথমে আপনাদের খাতার মধ্যে আপনাদের ব্রেনটে যে ডিজাইনটা আসে সেটাকে আঁকবেন। আঁকার পর দেন আপনারা ওইটাকে এখানে এনে তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের প্রথম অবস্থায় চলে যাক সময় 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা সময় দেন, সময় চলে যাক, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনাদেরকে কাজ শিখতে হবে। আপনারা যখন কাজ শিখে ফেলবেন তখন কিন্তু আপনাদের এত সময় লাগবে না। তো সিম্পলি এই হচ্ছে একটা লোগো, এটা হচ্ছে ক্রোমের লোগো যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা। বাট আপনারা এইভাবে আপনারা ট্রাই করে যে এআই মানে ইলাস্ট্রেটর অথবা ফটোশপ অথবা ওবিএস আপনারা এই ধরনের নানা ধরনের লোগো ডিজাইন করতে পারেন। এরপর নেক্সট আপনারা কোন ধরনের লোগো ডিজাইন করা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যেহেতু নতুন চ্যানেল আপনাদের আমাদের সকলের একটা ছোট্ট ফ্যামিলি, এটাকে বড় করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
ফিরছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, প্রিয়জনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।